অন্ধকার দুনিয়ার একটা নাম শুনলে সবাই ভয় পেত। নামটা হচ্ছে রাফি। কেউ জানতো না তার আসল পরিচয়, শুধু জানতো 19 বছর বয়সে সে পুরো এলাকার সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া কিং হয়ে গেছে। কিন্তু রাফি জন্ম থেকে অপরাধী ছিল না। সব কিছু জানতে হলে চলে যেতে হবে আমাদের 4 বছর আগের ঘটনায়। 4 বছরের আগে রাফি ছিল সাধারণ একটা কলেজ স্টুডেন্ট। তাহলে কি এমন হয়েছিল যার জন্য আজ সাধারণ রাফিটা মাফিয়া কিং, যার নাম শুনলে ছোট বড় সবাই ভয় পায়? রাফির ছিল মধ্যবিত্ত পরিবার। বাবা ছোট ব্যবসা করত, মা অসুস্থ ছিল। রাফির জীবনটা মোটামুটি শান্তিতেই ছিল। সে স্বপ্ন দেখত একদিন বড় কিছু করবে, কিন্তু এক রাতে সব বদলে যায়। রাফির বাবার ব্যবসার উপর নজর পড়ে এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী জাহিদের। কিন্তু রাফির বাবা চাঁদা দিতে রাজি হয়নি। কয়েকদিন পর রাতের অন্ধকারে দোকানে আগুন লাগিয়ে দেয় তারা। সব শেষ হয়ে যায়। দোকানের চাপ, মায়ের চিকিৎসা, সংসারের কষ্ট সব একসাথে ভেঙে পড়ে রাফির উপর। একদিন রাফির বাবা ব্রেন স্ট্রোক করে মারা যায়। সেই দিন হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকে রাফি। শুধু একটা কথাই ভেবেছিল, আমি কাউকে ছাড়বো না। তারপর থেকে বদলে যেতে শুরু করে রাফি। কলেজ ছেড়ে দেয়, দিনে ছোটোখাটো কাজ করে, রাতে এলাকার খারাপ ছেলেদের সাথে মিশতে শুরু করে। তার ভিতরে তখন শুধু ছিল রাগ। কিন্তু রাফি অন্যদের মতো ছিল না। তার মাথায় ঠান্ডা প্ল্যান। অল্প বয়সী সে এলাকার অনেক বড় বড় লোকের নজরে চলে আসে। একদিন একটা ডিল করার সময় সবাইকে অবাক করে দিয়ে সে একাই পুরো পরিস্থিতি সামলে নেয়। সেদিন থেকে মানুষ তাকে দেখে ভয় পেতে শুরু করে। কালো দুনিয়াতে তার নাম লিখে হয়ে যায় মাফিয়া কিং ওরফে রাফি। মাত্র 2 বছরের মধ্যে রাফি নিজের দল তৈরি করে। পুরো এলাকা তার নিয়ন্ত্রণে চলে আসে। মানুষ তাকে ডাকতে শুরু করে মাফিয়া কিং। কিন্তু এত ক্ষমতার মধ্যেও রাফি শান্তিতে ছিল না। তার জীবনের একমাত্র শান্তির মানুষ ছিল মায়া। মায়া একটা সাধারণ মেয়ে, একটা লাইব্রেরিতে কাজ করত। মায়া জানতো না রাফির আসল পরিচয়। রাফি কে? ছেলেটা সবসময় চুপচাপ থাকতো, চোখে অদ্ভুত কষ্ট। ধীরে ধীরে তাদের সম্পর্ক হয়। অনেক দিন পর প্রথমবার রাফি মনে করেছিল সে হয়তো স্বাভাবিক জীবনে আবারও ফিরে যেতে পারবে। কিন্তু অন্ধকার দুনিয়া কাউকে সহজেই ছেড়ে দেয় না। এক রাতে রাফির সবচেয়ে কাছের লোক বিশ্বাসঘাতকতা করে রাফির সাথে। পুলিশ আর অন্যান্য গ্যাং নিয়ে তার পিছনেই লাগে। পুরো শহরের খবর ছড়িয়ে যায়, মাফিয়া কিং ওরফে রাফিকে শেষ করে দিতে হবে। রাফি বুঝে যায় এবার হয়তো সে বাঁচবে, আর নয়তো সব শেষ। সে মায়াকে দূরে যেতে বলে। মায়া কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? রাফি শুধু বলেছিল, আমি ভালো মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু জীবন হতে দেয়নি। তারপর চলে আসে রাফির জীবনের সবথেকে ভয়ঙ্কর রাত। বৃষ্টির মধ্যে পুরো শহর তার পিছে চলে আসে। একদিকে পুলিশ আর একদিকে অন্যান্য গ্যাংয়ের পোলাপান। রাফিকে দমিয়ে রাখা এতটাও সহজ ছিল না, কারণ সে অন্যদের মতো পাতিমাস্তান ছিল না। সে ছিল মাফিয়া কিং। রাফি সিদ্ধান্ত নিল সে একাই সবার বিরুদ্ধে লড়বে আর সবাইকে ধ্বংস করে দেবে। শেষে সে পৌঁছে যায় সেই পুরনো পুড়ে যাওয়া দোকানের সামনে, যেখানে তার বাবার মৃত্যু হয়েছিল। সেখানে তার মুখোমুখি হয়েছিল জাহিদের সাথে। জাহিদ হেসে বলল, একটা দোকান পুড়ে দিয়েছিলাম আর তুই দানব হয়ে গেলি? রাফির চোখ রাগে লাল হয়ে যায়। তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। অনেকক্ষণ পর রাফি জিহাদকে মেরে ফেলে সারা জীবনের জন্য। কিন্তু তখনই পুলিশের গাড়ির আসার সাউন্ড শোনা যায়। রাফি পালাতে পারত, কিন্তু সে পালায়নি। মনে পড়ে যায় তার মায়ের কথা, বাবা, খারাপ পথ কখনো মানুষকে ভালো রাখতে পারে না। সবথেকে বড় মাফিয়া কিং ওরফে রাফিকে পুলিশে ধরে নিয়ে যায়। কয়েক মাস পর টিভিতে একটা নিউজ ভাইরাল হয়। এক সময়ের মাফিয়া কিং এখন জেলে বসে তরুণদের অপরাধ থেকে দূরে থাকার কথা শিখাচ্ছে। কিছুদিন পর মায়া তাকে দেখতে আসে। মায়াকে দেখে রাফি হেসে বলল, দেরিতে হলেও আমি আবার ভালো রাস্তায় ফিরতে চাই। আমাদের এই ভিডিওতে যদি 100 লাইক কমপ্লিট হয় তাহলে অবশ্যই রাফি গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে আসবো।